এমন কোনো মানুষের কথা কি কখনো ভেবেছেন যিনি জন্মের আগেই জানিয়ে দিতেন অলৌকিক ভবিষ্যতের কথা? যিনি বলতেন, পূর্ব পশ্চিমের এমন কোনো অলি নেই যার কথা আল্লাহ আমাকে জানিয়ে দেননি, যার একটিমাত্র ইশারাতেই বদলে যেত মানুষের পুরো জীবন। হ্যাঁ দর্শক, বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আপনি জানতে যাচ্ছেন আউলিয়াদের নক্ষত্র হযরত আব্বাস আল মুরসি রহমাতুল্লাহ আলাইহির জীবন ইতিহাস। আগের একটি পর্বেই হযরত শরফুদ্দীন বসরি রহমাতুল্লাহ আলাইহির পবিত্র মাজার দেখিয়েছিলাম। সেই অলির ওস্তাদ ছিলেন হযরত আব্বাস আল মুরসি রহমাতুল্লাহ আলাইহি। পর্দায় এই যে বিশাল আকারের মসজিদটি দেখতে পাচ্ছেন, এর অন্দরেই রয়েছে রুহানি জগতের অন্যতম সম্রাট হযরত আব্বাস আল মুরসি রহমাতুল্লাহ আলাইহির পবিত্র মাজার। হ্যাঁ দর্শক, আমি এখন অবস্থান করছি মিশরের ঐতিহাসিক শহর আলেকজান্দ্রিয়ার আনফৌসি এলাকার মসজিদ স্কয়ারে। রাজপ্রাসাদের মতো দেখতে এই ঐতিহাসিক মসজিদটির স্থাপত্য শৈলী এতটাই নান্দনিক যে এর দিকে তাকালেই চোখ জুড়িয়ে যায়। নীল আকাশের বুকে মেঘের ভেলা, আর তারই নিচে দাঁড়িয়ে রয়েছে এক বিশাল আকারের দৃষ্টিনন্দন এই পাথরে কাব্য। আমি দূর থেকে যখন এই মসজিদটি দেখছিলাম তখন মনে মনে ভাবছিলাম যে এটি হয়তো দোতলা মসজিদ, কেননা ওইরকম মনে হচ্ছিল। কিন্তু কাছে এসে দেখছি যে এটি আসলে দোতলা নয়, এটি একতলা মসজিদ। কিন্তু একতলা হলেও এর উচ্চতা 5 তলা ঘরের সমান উঁচু। অর্থাৎ আমার এই পেছনে যেটি দেখতে পাচ্ছেন এটি প্রধান ফটক, মসজিদের প্রধান প্রবেশদ্বার। এখান থেকে তাকালে আপনি উচ্চতার দিক থেকে মনে হতে পারে খুবই ছোট, কিন্তু আসলে তা নয়, ছোট নয়, অনেক বড় মসজিদ এবং 5 তলা ঘরের সমান উঁচু, যে কারণে পুরো ঘর একেবারে এসির মতো শীতল অনুভব হয়। হ্যাঁ দর্শক, আপনি যখন এই ঐতিহাসিক মসজিদের সামনে এসে দাঁড়াবেন তখন এর বিশাল আর নান্দনিক প্রধান ফটকটি প্রথম দর্শনেই আপনাকে এক অদ্ভুত প্রশান্তিতে ভরিয়ে দেবে। এর গায়ে লেপ্টে থাকা পাথরে খোদাই করা সূক্ষ্ম কাজ, প্রবেশদ্বারের সুউচ্চ তোরণ আর দুপাশে অলংকৃত পেঁচানো স্তম্ভগুলো কেবল স্থাপত্যের সৌন্দর্যই নয়, বরং এ যেন শতাব্দীর পর শতাব্দী ধরে জমে থাকা আধ্যাত্মিকতার এক নীরব সাক্ষী। ইতালীয় স্থাপত্য নকশায় তৈরি এখানকার প্রতিটি গাঁথুনি আর ক্যালিগ্রাফি যেন নীরবেই বলে যায়, হে আল্লাহর গোলাম, আপনাকে স্বাগতম প্রশান্তির নীড়ে। মসজিদের ভেতরটা আসলেই প্রশান্তির আধার। প্রধান ফটক পার হয়ে আপনি যখন এর অন্দরে প্রবেশ করবেন তখন সত্যি সত্যি এক অন্যরকম অনুভূতি হবে। এ যেন সত্যিকারের রুহানি জগৎ, যার সবখানে ছড়িয়ে রয়েছে প্রশান্তির পরশ। এখানে আসলে সংস্কার কাজ চলছে, তবে এর মধ্যেই যতটুকু সামনে দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে মাঝখানে যে বিশাল গম্বুজ রয়েছে সেই গম্বুজের পাশে আলো আসার পথ রয়েছে এবং বাইরে থেকে আসা সেই আলোতেই আলোকিত হয় পুরো অন্দর। মসজিদটি আসলেই বিশাল আকারের, যার প্রতিটি কোণা মোড়ানো অকল্পনীয় নকশায়। বাইরে থেকে বোঝার উপায় নেই যে এর ভেতরটা এতটা রাজকীয়তায় পূর্ণ। (1307 থেকে 1316 সালের মধ্যে সর্বপ্রথম এখানকার ওই সময়ের এক প্রখ্যাত বণিক শেখ জাইন উদ্দিন আল কাত্তান এখানে মসজিদের গোড়াপত্তন করেন।
যা পরবর্তীতে বিভিন্ন সময়ে সংস্কারের হাত ধরে আজকের এই আধুনিক রূপ পেয়েছে। বর্তমান আধুনিক ও নান্দনিক যে রূপ আমরা এখন দেখি তা বিংশ শতাব্দীতে মিশরের তৎকালীন বাদশাহ প্রথম ফুয়াদ তৈরির উদ্যোগ নেন। রাজকীয় পৃষ্ঠপোষকতায় বাদশাহ ফুয়াদ মসজিদটির নির্মাণ কাজ শুরু করলেও তা শেষ হয় বাদশাহ ফারুকের সময়। মসজিদের প্রতিটি কোণায় শোভা পাচ্ছে মামলুক এবং আন্দালুসীয় স্থাপত্য নকশা। ইতালির প্রখ্যাত স্থপতি মারিও রোজি, যিনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তিনি পরম মমতায় এই মসজিদটির নকশা করেছেন। এখানকার এই স্নিগ্ধ আলো আধারির মাঝেই এক কোণেই শায়িত আছেন আউলিয়া জগতের নক্ষত্র হযরত আব্বাস মুরসি রহমতুল্লাহ আলাই। পর্দায় এখন যে কবরটি দেখতে পাচ্ছেন, এটাই সেই মহান আউলিয়ার পবিত্র মাজার। দর্শক মণ্ডলী, অলি আউলিয়াদের জীবন সাধারণ মানুষের মতো শুধু পার্থিব নিয়মে চলে না। হযরত আব্বাস মুরসি রহমতুল্লাহ আলাইও এর ব্যতিক্রম ছিলেন না। তার জীবনেও জড়িয়ে আছে আল্লাহর বিশেষ কুদরত, কারামত। তার জীবনের অন্যতম এক বড় অলৌকিক নিদর্শন প্রকাশ পেয়েছিল একেবারে প্রারম্ভিক বয়সেই, যখন তিনি পরিবার সহ আন্দালুস থেকে তিউনিসিয়ার উদ্দেশ্যে সমুদ্রপথে যাত্রা করেছিলেন। সে যাত্রায় মাঝ সমুদ্রে এসে এক ভয়াবহ প্রলয়ঙ্কারী ঝড়ের কবলে পড়েছিলেন তারা। সেই ঝড়ে তাদের জাহাজটি সম্পূর্ণ ডুবে যায়। সেই ঘটনায় তার পিতামাতা সহ পরিবারের সবাই মারা গেলেও তিনি অলৌকিকভাবে তিউনিসিয়ায় পৌঁছান। শুধু তাই নয়, তার অন্তর্দৃষ্টির ক্ষমতা ছিল এতটাই প্রখর যে সাধারণ মানুষের মনের ভাবনাও তিনি অবলীলায় বলে দিতে পারতেন। হযরত মুরসি রহমতুল্লাহ আলাইয়ের প্রধান শিষ্য ইবনে আতাউল্লাহ আল ইস্কান্দারি রহমতুল্লাহ আলাইয়ের লেখা লতাইফুল মানিন গ্রন্থে উল্লেখ রয়েছে তার কারামতির প্রায় সবগুলো ঘটনায়। তার রুহানি শক্তির পরিধি সম্পর্কে তিনি নিজেই এক ঐতিহাসিক বাণীতে উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, আল্লাহর কসম, পূর্ব যুগের এবং বর্তমানের এমন কোনো অলি বা কুতুব নেই যার কথা আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দেননি। শুধু তাই নয়, একবার আলেকজান্দ্রিয়ায় তীব্র খরা দেখা দিয়েছিল। অবস্থা এমন হয়েছিল যে মনে হচ্ছিল যেন দুর্ভিক্ষ চলছে। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় এখানকার সবুজ ফসলের মাঠ শুকিয়ে চৌচির হয়ে গিয়েছিল। হাহাকার পড়ে গিয়েছিল পুরো জনপদে। তখন এখানকার গভর্নর এবং সাধারণ মানুষ মরিয়া হয়ে হযরত আবু আল আব্বাস আল মুরসি রহমতুল্লাহ আলাইয়ের দরবারে হাজির হন এবং বিনীতভাবে বৃষ্টির জন্য দোয়া করতে অনুরোধ করেন। তিনি সাধারণ মানুষের এই কষ্ট দেখে ব্যথিত হন এবং পরম আকুতিতে আল্লাহর দরবারে হাত তোলেন। ইতিহাসের পাতায় সাক্ষ্য মেলে, তার হাত ওঠানোর কিছুক্ষণের মধ্যেই আলেকজান্দ্রিয়ার আকাশে মেঘের গর্জন শুরু হয় এবং মুষলধারে বৃষ্টি নেমে মুহূর্তের মধ্যেই পুরো জনপদকে সজীব আর উর্বর করে তোলে। হযরত মুরসি রহমতুল্লাহ আলাইয়ের আসল নাম শিহাব আল দিন আহমেদ ইবনে উমর আল আনসারি আল মুরসি। তিনি 1219 খ্রিস্টাব্দে স্পেনের মুরসিয়া শহরের এক সম্ভ্রান্ত ধনী পরিবারে জন্মগ্রহণ করেন। খুব ছোটবেলাতেই তিনি পুরো কোরআন হেফজ করেন। এরপর পিতার সাথে শুরু করেন ব্যবসা। হ্যাঁ দর্শক,
ইসলামী শিক্ষা এটাই, আপনাকে দ্রুত কর্মজীবনে প্রবেশ করতে হবে। আমাদের দেশে যেমন একজন সন্তানকে চাকরি পাওয়ার আগ অবধি প্রায় ৩০ বছর বয়স পর্যন্ত মা বাবারা যেভাবে ওই সন্তানকে কাজ না করিয়ে বসিয়ে বসিয়ে খেতে দেয়, ইসলামিক ব্যবস্থা আসলে এটা নয়। সন্তানকে অবশ্যই শিক্ষার পাশাপাশি কর্মও ধরতে হবে দ্রুত, যে কারণে নবী রাসূল থেকে শুরু করে সাহাবী অলি আউলিয়া প্রত্যেকেই খুব ছোট বয়সেই বাবা চাচাদের সাথে বাণিজ্যিক কাফেলায় সঙ্গী হতেন। হযরত মুরসি রহমতুল্লাহ আলাইও এর ব্যতিক্রম ছিলেন না। তিনি কোরআন হেফজ করার পর তার পিতার সাথে ব্যবসা শুরু করেন। ব্যবসায় তার সততা ছিল প্রবাদ প্রতিম। লাভের একটি বিশাল অংশ তিনি ছোটবেলা থেকেই বিলিয়ে দিতেন দরিদ্রদের মাঝে। কিন্তু তার যখন 23 বছর বয়স, তখন স্পেনে রাজনৈতিক পট পরিবর্তন হয়, যে কারণে তিনি পরিবার সহ সমুদ্র পথে হিজরত করেন। আর পথে মধ্যেই সেই সামুদ্রিক ঝড়ে ডুবে যায় তার পুরো পরিবার। কিন্তু তিনি অলৌকিকভাবে তিউনিশিয়ায় পৌঁছে সাক্ষাৎ পান হজরত আবু আল হাসান আশ-শাজিলি রহমতুল্লাহ আলাইয়ের সাথে। প্রখ্যাত এই অলি মুরসি রহমতুল্লাহ আলাইয়ের সমুদ্র পাড়ি দেওয়ার অলৌকিক ঘটনা শুনে তিনি তাকে প্রধান শিষ্য করে নেন, শিক্ষা দেন আধ্যাত্মিক ইবাদতের সর্বোচ্চ স্তর পর্যন্ত। 13 শতকের মাঝামাঝি কোনো এক সময়ে এই দুই আউলিয়াই মিশরের আলেকজান্দ্রিয়ায় আগমন করেন এবং এখানেই শাজিলিয়া তরিকার প্রসার এবং আধ্যাত্মিক খেদমত শুরু করেন। হযরত মুরসি রহমতুল্লাহ আলাই একটানা 43 বছর এই মাটিতে বসেই হাজার হাজার মানুষকে কোরআন, হাদিস এবং তাসাউফের শিক্ষা দেন। তার সান্নিধ্যে তৈরি হয়েছিল বহু উঁচু স্তরের অলি আউলিয়া। তার মধ্যে সবচেয়ে প্রখ্যাত হলেন বিশ্ববিখ্যাত সুফি গ্রন্থ আল হিকামের রচয়িতা ইবনে আতাউল্লাহ আল ইস্কান্দারি রহমতুল্লাহ আলাই, কাশিদা বুরদার রচয়িতা প্রখ্যাত আউলিয়া হজরত শরফুদ্দিন বুশিরি রহমতুল্লাহ আলাই এবং হজরত ইয়াকুত আল আরশি রহমতুল্লাহ আলাই। একবার এক ব্যক্তি তীব্র গরমের দিনে আশদা নামক এক গরম খাবার হজরত মুরসি রহমতুল্লাহ আলাইয়ের দরবারে নিয়ে আসেন। যেই খাবার শীতের দিনে মানুষ শরীর গরম রাখার জন্য খায়, সেই খাবার তীব্র গরমের দিনে নিয়ে আসার কারণে উপস্থিত সবাই অবাক হয়ে যান। কিন্তু হজরত মুরসি রহমতুল্লাহ আলাই অসহনীয় গরমের মধ্যেই সেই খাবার গ্রহণ করেন। এটা দেখে সবাই এর কারণ জানতে চান। তখন হজরত মুরসি রহমতুল্লাহ আলাই মুস্কি হেসে বলেন, আফ্রিকার হাবশা এলাকায় আজ একটি শিশু জন্মগ্রহণ করেছে যে ভবিষ্যতে আল্লাহর এক মহান অলি হবে। তার জন্ম উপলক্ষেই এই খাবারটি পাঠানো হয়েছে। খাবার গ্রহণের এই ঘটনার দীর্ঘ 20 বছর পর সুদূর সেই হাবশা থেকে যখন হজরত ইয়াকুত আল আরশি আলেকজান্দ্রিয়ায় তার দরবারে হাজির হন, তখন হজরত মুরসি রহমতুল্লাহ আলাই এখানে দাঁড়িয়েই সবার উদ্দেশ্যে বলেছিলেন, এটাই সেই যুবক যার জন্মদিনে আমি সেই গরম খাবারটি খেয়েছিলাম। হজরত আবু আব্বাস আল মুরসি রহমতুল্লাহ আলাইয়ের এই মসজিদের পাশেই একটু দূরে এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদের ভেতরেই রয়েছে আফ্রিকা থেকে আসা সেই অলির কবর। মসজিদটির মূল আঙিনায় পৌঁছানোর পর এর ভেতরে থাকা এই বিশেষ সিঁড়িপথ ধরে কিছুটা নিচে নামলেই মাটির একেবারে তলায় আপনি দেখতে পাবেন সেই মহিমান্বিত অলি হজরত ইয়াকুত আল আরশি রহমতুল্লাহ আলাইয়ের কবর। হ্যাঁ দর্শক, পর্দায় এখন যে কবরটি দেখতে পাচ্ছেন, এটাই শাজিলিয়া তরিকার পরবর্তী উত্তরসূরি
হজরত ইয়াকুত আল আরশি রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র মাজার, যার জন্মের দিনেই হজরত মুরসি রহমতুল্লাহ আলাই বলেছিলেন, আজ আফ্রিকার মাটিতে এক আউলিয়ার জন্ম হয়েছে। আর এটাই হলো সেই আউলিয়ার কবর, যার জন্মের দিনে মিশরে বসেই গরম খাবার খেয়েছিলেন হজরত মুরসি রহমতুল্লাহ আলাই। এখানে শায়িত হজরত ইয়াকুত আল আরশি রহমতুল্লাহ আলাই শুরুতে দাস হিসেবেই মিশরে আগমন করেছিলেন। ওই সময় আফ্রিকার হাবশি এলাকার কালো মানুষদের দাস হিসেবে ব্যাপকভাবে ব্যবহারের প্রচলন ছিল। তবে হজরত মুরসি রহমতুল্লাহ আলাইয়ের রুহানি দীক্ষায় ইয়াকুত আল আরশি রহমতুল্লাহ আলাই এমন এক উচ্চ মর্যাদায় পৌঁছান যে তিনি স্বয়ং আল আরশ বা আরশের প্রতীক উপাধিতে ভূষিত হন। দর্শক মণ্ডলী, আলেকজান্দ্রিয়ার এই পবিত্র প্রাঙ্গণে একই চত্বরে পাশাপাশি শুয়ে আছেন আল্লাহর ৩ বন্ধু, যাদের সান্নিধ্য আর নীরবতার সব জল্পনা মিটিয়ে এক জান্নাতি প্রশান্তিতে হৃদয়কে পূর্ণ করে দেয়।